কোরবানি একটি ওয়াজিব বিধান। কোরবানি একটি, কেউ কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, কেননা কখনো কখনো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামর্থ্য থাকা সত্ত্বেও এটাকে ত্যাগ করেছেন। কিন্তু অধিকাংশ আলেমের মতে কোরবানি হচ্ছে একটি ওয়াজিব বিধান, কেননা আল্লাহ তাআলাও কোরবানিকে ওয়াজিব হবার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন এবং একটা সুন্নতের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে এত ব্যাপক আলোচনা করবে না, কোরবানি নিয়ে যত আলোচনা করেছেন। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো সুন্নত আমল সম্পর্কে কাউকে কখনো তিরস্কার করেননি। কিন্তু সামর্থ্যবান কেউ যদি কোরবানি ত্যাগ করেছে, আল্লাহ নবী তাকে তিরস্কার করেছেন। কেউ কোনো সুন্নত পড়েনি, এই জন্য আল্লাহ নবী তাকে তিরস্কার করেনি, উৎসাহিত করেছেন তুমি এই সুন্নতগুলি আদায় করার চেষ্টা করবে, কিন্তু কখনো তিরস্কার করেননি। কিন্তু কোরবানি করবে না এমন ব্যক্তিকে তিরস্কার করেছেন। হাদিস থেকে পাওয়া যায়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না আসে। সামর্থ্য আছে, কোরবানি করে নাই, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। তার মানে এই হাদিস থেকে বোঝা যায় কোরবানি একটি ওয়াজিব বিধান। কোরবানি আল্লাহ তাআলার দ্বীনের মহান নিদর্শন, শাআইরুল আযীম। দুনিয়া এবং আখিরাতে এই কোরবানি পালনে রয়েছে অসংখ্য নেকি এবং ফজিলত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। কোরবানির পশুকে, কোরবানির উটকে আমি তোমাদের জন্য আল্লাহর মহান নিদর্শনের অন্যতম করেছি, তোমাদের জন্য রয়েছে লাকুম ফিহা খায়র। কোরবানির এই বিধান পালনে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কোরবানির পশুকে আমি তোমাদের জন্য দ্বীনের মহান নিদর্শন করেছি, আর এই কোরবানির বিধান পালনে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কি কল্যাণ রয়েছে? আল্লাহ তাআলা কি কল্যাণ রেখেছেন আমাদের জন্য? কোরবানির বিধান পালনে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবেন। কি পুরস্কার দিবেন? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় আমল আল্লাহর নিকট আর কোনো কিছুই হতে পারে না, আর কোনো কিছু নেই। কোরবানি দাতা কিয়ামতের দিন কোরবানির পশুর লোম, খুর, শিংগুলি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে, আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দেখেন আমি কোরবানি করেছি, এই যে কোরবানির পশুর শিং নিয়ে এসেছি, লোম নিয়ে এসেছি, আল্লাহ আমি কোরবানির পশুর পশম নিয়ে এসেছি, খুর নিয়ে এসেছি, এখন আমাকে ক্ষমা করে দেন। অতঃপর আল্লাহর নবী বলেন, কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহর নিকট বিশেষ মর্যাদার স্থানে পৌঁছে যায়। অতএব তোমরা কোরবানি দ্বারা নিজেদের অন্তরকে, নিজেদের নফসকে পবিত্র করো। আল্লাহর নবী বলতেছেন, কোরবানি কিয়ামতের দিন কোরবানি বান্দার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আর তোমরা যদিও দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হচ্ছে, কিন্তু আসলে না, আল্লাহর নিকট এটা বিশেষ মর্যাদায় থেকে যায়। আর তোমরা কোরবানির রক্ত প্রবাহিত করার মাধ্যমে, কোরবানির পশু রক্ত দিয়ে তোমাদের নফসকে, মানুষের নফসের ভিতরে যে একটা পশু বাস করে, সেই পশুটাকে ধুয়ে মুছে জবাই করে কলবটাকে রক্ত দিয়ে, কোরবানির রক্ত দিয়ে পবিত্র করে ফেলো। আল্লাহু আকবার। যারাই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে, আল্লাহ তাদের কোরবানিকে সাক্ষী হিসাবে রেখে দিবেন। এই কোরবানি কিয়ামতের দিন বান্দার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, দহু ওয়াহতাসিবু বিদিমাইহা, তোমরা কোরবানি করো আর রক্ত প্রবাহিত করাকে নেকি মনে করো। রক্ত প্রবাহিত করাকে
নেকি মনে করো। ফাইন্নাদ দামা ওয়াইন ওয়াকা ফিল আরদি, তোমরা যদিও দেখো কোরবানির পশুর রক্ত জমিনে পতিত হয়, ফাইন্নাহু ইয়াকাউ ফি হারজিল্লাহি জাল্লা ওয়া আযজা, আল্লাহ জাল্লা শানুর নিকট এই কোরবানি বিশেষভাবে রক্ষিত থাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরবানিকে বিশেষভাবে সংরক্ষণ করে রাখেন। কিয়ামতের দিন দলিল হিসাবে কোরবানি দাতা রক্তসহ কোরবানির পশু নিয়ে হাজির হবে, আর আল্লাহকে বলবে, আল্লাহ এই যে আমি কোরবানি করেছি, আমার কোরবানির বিনিময়ে আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও। আল্লাহ, কোরবানি করে আমি আমার অন্তরকে পবিত্র করেছি, আল্লাহ পশুর রক্ত প্রবাহিত করাকে আমি নেকি মনে করেছি, অতএব আজকে আমাকে ক্ষমা করে দেন। এই কোরবানির পশু কিয়ামতের দিন বান্দার জন্য জাহান্নামের এবং বান্দার মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে, পর্দা হয়ে দাঁড়াবে। জাহান্নাম বান্দাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর নবী বলেন, মান দহা তাইয়িবাতাম বিহা নাফসাহু, তোমরা কোরবানি করো এবং মুহতাসিবাল, তোমরা কোরবানির মাধ্যমে নিজেদের অন্তরকে পবিত্র করো। যেই ব্যক্তি অন্তরে আনন্দ রেখে সওয়াব মনে করে মুহতাসিবাল লিউযহিয়াতিহি কোরবানি করবে, ফাইন্না লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির পশু কিয়ামতের দিন বান্দা এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। যুদ্ধের মাঠে যেমনি করে তীরের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যোদ্ধা ঘোড়াকে ঢাল বানিয়ে, ঘোড়ার মাধ্যমে এসে ঢাল বানিয়ে আড়াল হয়ে থাকে, পর্দা তৈরি করে, কিয়ামতের দিন কোরবানির পশু জাহান্নামের মাঝে এবং ব্যক্তির মাঝে পর্দা হয়ে দাঁড়াবে এবং ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানি